আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের 11ই রবিউল আউয়াল, আজকের আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তার মানে কোন উত্তম আদর্শ, কোন চরিত্র, উত্তম চরিত্র যদি খুঁজতে হয়, তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই সেই আদর্শ চরিত্রকে খুঁজতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম আদর্শের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের কেন আলোচনা? আমাদের আলোচনা এজন্যই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র থেকে আমরা যেন গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে গ্রহণ করে তার আদর্শিত হতে পারি, এই জন্য আজকের আলোচনা, ঠিক কিনা? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ফাইন্না খুলুকান নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শই তো ছিল কুরআন। সুবহানাল্লাহ। তার মানে তিনি কুরআন নিয়ে তার জীবনটা গড়েছেন, তার চরিত্রটাকে গড়েছেন, তার জীবনটাকে গড়েছেন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনটাকে এই কোরআন দিয়ে জীবন গঠন করেছেন, ঠিক কিনা? এবং সব কিছু পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে, যেই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন তার চরিত্রই ছিল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিজেদের জীবনটাকে কোরআন দিয়ে গড়তে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তার কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, কিভাবে তিনি কোন জিনিসটা পরিচালনা করেছেন, সেটা আমাদের জেনে আমল করতে হবে, ঠিক কিনা? যাই হোক, যা বলতেছিলাম, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র যেই ব্যক্তির, সেই ব্যক্তি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ঈমানদার। তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে হলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, কি হবে না? এজন্য অপর আরেকটি বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদান করবার জন্যই এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উত্তম চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে, কি হবে না? তাহলে আমরা প্রাথমিকভাবেই জেনে নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিক এবং ব্যক্তিগত কি কি চরিত্র ছিল। এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? নবী আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি তাকওয়াবান এবং আল্লাহ ভীতি সবচেয়ে বেশি অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নী লা আ'লামুকুম বিল্লাহি ওয়া আশাদ্দু লাহু খাশিয়াতান। নবী আলাইহিস সালাম বলেন, নিশ্চয় আমি তোমাদের চেয়ে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়াতান, এবং তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করতে হবে, কি হবে না? অবশ্যই বেশি ভয় করতে হবে। এমনি ভাবে নবী আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে উদার লোক এবং দানশীলতার দিক থেকে সবচেয়ে পারদর্শী ছিলেন, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম, হাদিসের বর্ণনা এসেছে, রমাদানুল মুবারক যখন আসতো তখন তিনি বাতাসের বেগে সবচেয়ে বেশি তিনি দান করতেন। সুবহানাল্লাহ।
অপর বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু ফাকালা লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন জিনিস যদি চাওয়াই হতো তিনি কখনো না বলতেন না। সুবহানাল্লাহ। তিনি তাকে কোনো কিছু না কোনো কিছু দিয়েই দিতেন। এজন্য আমাদের এই চরিত্র আদর্শ গ্রহণ করা দরকার কি দরকার নয়? আজকের আপনার আমার কাছে অনেক মানুষ আছে চাইতে, কিছু ভিক্ষা চাইতে আসে, কিছু অসহায়ের কারণে ধার চাইতে আসে, কিন্তু আমরা কি করি? তাকে তো ধার দেই না, আমরা তাকে ফিরিয়ে দিই এবং তাকে বিভিন্ন কটু কথা বলে তাড়িয়ে দিই। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এরকম সমাজে অভাব নেই। এজন্য আমাদেরকে এইরকম চরিত্র গ্রহণ করা যাবে না। আমাদেরকে চরিত্র গ্রহণ করতে হবে, আপনি আমি খাবার খাচ্ছি, আপনার আমার পাশের প্রতিবেশী ভাই খাবার খাচ্ছে কি খাচ্ছে না সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র ছিল। তিনি খাবার রান্না করার সময়, তরকারি রান্না করার সময় বলতেন যে তোমরা তরকারিতে বেশি জল দিয়ে দাও যাতে প্রতিবেশীদেরকে নিয়ে আমরা খেতে পারি। সুবহানাল্লাহ। কি আমরা নিজেরা পেট পুরে খাইলাম আর প্রতিবেশীরা না খেয়ে থাকলো, তারা কষ্ট পাইলো, এইরকম কি পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি নয়, ওই ব্যক্তি নয়, ওই ব্যক্তি নয়, তিনবার কথা বললেন, যেই ব্যক্তি দ্বারা প্রতিবেশী কষ্ট পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়। এজন্য আমাদের পূর্ণাঙ্গ মুমিন হতে হলে প্রতিবেশীর দিকেও খেয়াল রাখতে হবে, কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটি চরিত্র ছিল। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্যশীল ব্যক্তি ছিলেন এবং সহনশীলতার দিক থেকে তিনি এগিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খিদমত করেছেন। কয় বছর খিদমত করেছেন? 10 বছর খিদমত করেছেন। তিনি বলেন, খদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নাগারে একাধারে 10 বছর খিদমত করেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহি আল্লাহর কসম, মা ক্বালা লি উফান কাত্তু, আমাকে নবী আলাইহিস সালাম কখনো বলেনি, উফ শব্দ বলেনি, অর্থাৎ আমি আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছেন বা কোনো কিছু করেছেন এইরকম শব্দ কখনো ব্যবহার করেনি। অথবা ওয়ালা ক্বালা লি শাইইন লিমা ফাআলতা কাযা ওয়া হাল্লা ফাআলতা কাযা, অথবা কখনো তিনি বলেননি, হে আনাস তুমি এই কাজটি কেন করলে, অথবা কখনো তিনি বললেননি তুমি এই কাজটি কেন করলে না। সুবহানাল্লাহ। 10 বছর খিদমত করেছেন, এর মধ্যে কখনো তিনি এই কথা বলেন। তিনি তার নিজের কাজ নিজেই করে নিতেন।